প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আসছি আমরা কালিয়াতি বন বিভাগের নার্সারিতে আমরা আসছি গাছ কিনতে। যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সরকারিভাবেই চারা করা, যেখানে আপনারা পূর্ণ চারা পাবেন। যারা গাছ লাগাতে ইচ্ছুক নিজ পারিবারিক জায়গায় বা স্বেচ্ছাসেবীভাবে সরকারি জায়গায় রোপণ করার জন্য তারা আসতে পারেন কালিয়াতি বন বিভাগের নার্সারিতে। সেখানে চারার মূল্য অনেক কম। যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলা খুবই কম দামে কেনা, 16 টাকা পিস। এখানে আছে কাঠবাদাম, কৃষ্ণচূড়া, তারপর আছে নিম গাছ এবং জাম গাছ নিয়েছি আমরা। এই গাছগুলো নিয়ে আমরা যাব এই রামদেবপুরের আমার বন্ধু রাশেদ নামের এক বন্ধু আছে, সে চাহিদা দিয়েছিল তার এলাকায় এই মাদ্রাসা এবং স্কুল এবং কি তারা যে ব্রিজ পারে বসে সেখানে রোদ থাকে অনেক, মানুষজন চলাফেরার কষ্ট গরমের দিনে, বা কৃষকরা বসার জায়গা নাই কৃষকদের ধান কাটার দিনে। সেই জন্য আমরা গাছগুলো নিয়ে যাচ্ছি। গাছ ব্যাগ ভর্তি করা শেষ। আমরা এখন নামটাও দেখাইলাম আমরা কালিয়াতি বন বিভাগ। আর আমরা এখন আমার গাছগুলো এখন গাড়িতে তুলে রওনা দেবো। এখন আমি এই গাড়িতে গাছ রোপণ করতে যাই, আল্লাহর রহমতে এটাই আমার সঙ্গী। কোনো বন্ধু বান্ধব যদি আমার এলাকা থেকে না যায় তাহলে আমি গাছ নিয়ে চলে যাই। যে অঞ্চলে চাহিদা দেয় সে অঞ্চলের বন্ধু এবং কি তার ছেলেগুলোরা থাকে। তো আমরা এখন তুলে যাচ্ছি কালিয়াতি থেকে, রওনা দিচ্ছি এলাঙ্গা হয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা চলে সবাই একসাথে গাছ লাগাই। আমি গাছ লাগাবো, আপনারা দেখবেন, সাপোর্ট দেবেন, এটাও গাছ লাগানোর সমতুল উৎসাহ দেবেন যাতে আমি আরো গাছ লাগাতে পারি। বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে গাছগুলো বুনবো বৃষ্টিতে, যে বৃষ্টির মধ্যে গাছগুলো ভালো হবে, কিন্তু একটা জিনিস হয়ে গেল, সেটা হলো যে বৃষ্টির মধ্যে রাস্তাটা অনেক খারাপ ছিল। আমার গাড়িটা ভারী হওয়াতে আরও বেশি কষ্ট হয়েছে, চাকায় বিট কম, এই কাদার মধ্যে যাতায়াত। কিন্তু তবুও কথা দিয়েছি বন্ধুকে, এমনকি তার ওইখানে ছেলেপেলেরা অপেক্ষা করতেছে গাছের জন্য, তাদের বাড়িতেও গাছ দিতে চাইছি, যে যার যে গাছ পছন্দ বাড়িতে নিয়ে যে বুনতে পারবো। বাড়িতে দেওয়ার কারণ আরেকটা, সেটা হলো বাড়ির গাছগুলো পরিচর্যা বেশি করে মানুষ। আমার উদ্দেশ্য গাছ হওয়া, গাছ লাগায় ফটো সেশন করা না। তো আমরা যাচ্ছি এই কাঁচা রাস্তায় বৃষ্টির মধ্যে পার হয়ে। আমার গাড়িটাকে অসংখ্য ধন্যবাদ, সে অনেক কষ্ট করেছে, তার উপর কষ্ট দিয়ে আমরা চলে যাচ্ছি এই কাদর রাস্তায়। তো আমার সাথে ছিল ছোট ভাই নাজমুল অনেক দুষ্টুমি করে, তবুও সে ভালো কাজে উৎসাহিত। সে গাছ লাগানোর আমার সঙ্গে সাথে হবে এই কথা সে বলে ফেলছে, যে ভাইয়া যে কয়দিন গাছ লাগাবেন আমাকে বলবেন, আমি যাব। তো ছোট ভাইকে নিয়ে চলে গেলাম রামদেবপুরের উদ্দেশ্যে, কিন্তু কেদর রাস্তা কিছুতেই শেষ হচ্ছে না। দেখতে পাচ্ছেন কেমন কষ্ট করে যেতে হচ্ছে আমাদের। তো বন্ধুরা, এত কষ্টর পরেও যদি পরিবেশের একটু উপকার করতে পারি, কারণ গাছই পৃথিবীর শ্রেষ্ঠ উপাদান যা আল্লাহ তাআলা দিয়েছে, এর মাধ্যমে অক্সিজেন আমরা গ্রহণ করি, পরিবেশের ভারসাম্য তাপমাত্রা সবই ঠিক থাকে। তাই আমরা সবাই গাছ লাগাই।
বৃক্ষরোপণ কর্মসূচি সকালে উদ্যোগ গ্রহণ করি। গাছগুলো ভালো ছিল, বৃষ্টির দিন আবহাওয়াটা একটু ছিল, মেঘাচ্ছন্ন ছিল। তবে যাই হোক, বৃষ্টির দিনে আর কাঁচা রাস্তায় যাব না ইনশাল্লাহ। এরপরে দিন ভালো থাকলে বিকালবেলা যাব ওই সমস্ত অঞ্চলে। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দুর্গাপুর দাখিল মাদ্রাসার পশ্চিমের রাস্তা। আমরা গাছ লাগানো শুরু করে দিয়েছি। এইখানে আমরা বট গাছ দিলাম একটা। বট গাছ দেওয়ার কারণ এইখানে একটু পানি উঠে, যেখানে দিচ্ছি সেখানে হয়তোবা 1 ফিট পানি উঠে, পানিতে বট গাছ মারা যায় না। আর এই বট গাছ একটাতেই পুরো ব্রিজে এই ছায়া দিবে। আর এখানে একটা দোকান আছে, দোকানদারেরও দেখা গেছে এখানে ছায়া থাকলে বেচাকিনি হবে এবং কি মানুষজন বসতে পারবে। তো আমরা বট গাছটা রাশেদ এবং কি তার সাথে যে ছোট ভাইরা ছিল তারা হেল্প করছে। বিশেষ করে এই মনির নামের, আমার নামের নাম এই মনির নামের ছেলেটি এই গাছ দুটোর যত্ন করে বা করবে, তাকে দায়িত্ব দিয়েছি আমরা। সে গাছ লাগাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমরা পাশে কৃষ্ণচূড়া গাছও দিচ্ছি। ব্রিজের দক্ষিণ পাশে কৃষ্ণচূড়া, উত্তর পাশে বট গাছ। এই কৃষ্ণচূড়া গাছটি খুবই সুন্দর, পছন্দ মতো আমি নিয়ে আসছিলাম। দেখা যাক, আল্লাহর রহমতে কৃষ্ণচূড়া গাছটি হলে চড়ার মধ্যে অনেক সৌন্দর্য পূর্ণ গাছ, এটি চড়ার মধ্যে সৌন্দর্য ফুটিয়ে তুলবে। তো আমরা গাছ লাগানোর পরে বেড়া দেওয়ার কার্যক্রম করব, কারণ আমাদের ইউনো স্যার বলছে যে গাছ কম লাগাবেন, কিন্তু পরিচর্যা করতে হবে এবং কি রক্ষণাবেক্ষণ করতে হবে। সেই জন্য আমরা নিয়ত করছি প্রতিদিন 10টা লাগাই, 15টা লাগাই, কিন্তু আমাদের গাছের বেড়া দিতে হবে। আর যে যেখানে চাহিদা দেবেন আমরা গাছ লাগিয়ে দেব, কিন্তু বেড়া দেওয়ার ব্যবস্থাটা প্লিজ একটু আপনারা করবেন দয়া করে। কারণ আমরা গাছ রোপণ করলে বেড়া দিতে গেলে আমাদের বাজেটে আমাদের হবে না, যেহেতু আমরা নিজেদের বাজেট। তো ভাই ও বন্ধুরা, গাছ লাগান শেষ, এখন আমরা বেড়া দেওয়ার কার্যক্রম শুরু করে দেব। আমার বেড়া দেওয়ার জন্য রাশেদ নেট নিয়ে আসছে এবং কি ছোট ভাই যে মনির এই ডাল এবং কি বাঁশ নিয়ে আসতেছে। আর আমি গাছ লাগাইতেছি। এখন আমাদের বেড়া দেওয়ার কার্যক্রম শুরু। বেড়া আমরা দিতেছি। বেড়া দেওয়ার জন্য ছোট ভাই এই যে রাশেদকে একটা গাছ দিলাম কাঠবাদাম, আর ছোট ভাই আরেক ছোট ভাই ওরেও একটা কাঠবাদাম গাছ দিলাম। ওদের কাঠবাদাম গাছটা পছন্দ বেশি। আরেক ছোট ভাই আছে, ওরেও কাঠবাদাম দিলাম। নাজমুল বেড়া দিতেছে, ছেলেটি অনেক পরিশ্রম করেছে। আর এই ছোট ভাই মনির, ওকে একটা কৃষ্ণচূড়া গাছ উপহার দিলাম। ও খুব যত্নশীল, ও বাসায় বনে যত্ন নিবে। দুটো গাছে আমরা বেড়া দিয়ে দিলাম আল্লাহর রহমতে। আর দুটো গাছ লাগান শেষে আমরা অন্যত্র দুটো গাছ লাগিয়ে আমাদের গাছ লাগানোর কর্মসূচি আমরা সমাপ্ত ঘোষণা করব। আর পরবর্তীতে আমরা আপনাদের সাড়া পেলে এবং কি চাহিদা দিলে আপনাদের পছন্দ মতো জায়গায় আমরা গাছ নিয়ে হাজির হব। তবে আপনারা সাপোর্ট করবেন। যদি গাছ না দিয়ে হোক, গাছ না লাগিয়ে হোক, যারা গাছ লাগায় তাদের পাশে থাকবেন, উৎসাহ দেবেন এবং কি আপনারা যদি শেয়ার করেন বা এটা ছড়িয়ে দেন, তাহলে অন্য কেউ দেখে উদ্যোগটা গ্রহণ করবে। তাহলে আমাদের 18 কোটি আমাদের দেশে মানুষ, 18 কোটি মানুষ যদি 18 কোটি গাছ লাগায়, তাহলে আমাদের জলবায়ুর যে পরিবর্তন সেটা আসবে না। আমাদের দেশের তাপমাত্রা
তাতেই 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং কি আমাদের যে বায়ু দূষণ আর বায়ুতে যে সীসা, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোক্সাইড এগুলা থাকে, এগুলা এই গাছগুলো গ্রহণ করে পরিবেশের তাপমাত্রা কমানি এবং কি বায়ুর যে দূষণ সেগুলো রোধ করবে। তাই আসুন আমরা বায়ু দূষণ কমাই এবং কি গাছের পরিচর্যা করে গাছ লাগাই।